পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের জবদা গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী সার্বজনীন জবদা রাসমেলার শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার। পুরুলিয়া ছৌ নৃত্য, ধামসা মাদল, মহিলা ঢাকি, আদিবাসী নৃত্য, রনপা, মশাল, খোল এবং ঢাক সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এই মেলা এবছর ৮৩তম বর্ষে পদার্পণ করল। ১৩ই নভেম্বর থেকে ২৪শে নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী এই মেলা চলবে। মেলার মধ্যে দুটি অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়েছে। প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রা অনুষ্ঠান এবং প্রত্যহ থাকছে ক্রীড়া প্রতিযোগিতা। মেলায় থাকছে রকমারি স্টল, আলোকসজ্জা, নাগরদোলা, ডিস্কো, টোরা, ছোটদের মিকি মাউস টয় ট্রেন, রয়েছে মহিলাদের কবাডি প্রতিযোগিতা এবং নানান ক্রীড়া প্রতিযোগিতা। অনুষ্ঠান মঞ্চ থেকে মেলার স্মারক পত্রিকা উদ্বোধন হয় এবং এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। মেলার উদ্বোধন করেন সম্মানীয় কৃত্তিবাসানন্দ মহারাজ, সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন সেবাশ্রম বাঁকুড়া। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, জনাব হাবিবুর রহমান, চেয়ারম্যান পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ, পটাশপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি পীযূষ কান্তি পণ্ডা, প্রদীপ পাত্র, ডাইরেক্টর, রাজ্য সমবায় ইউনিয়ন, অপরেশ সাঁতরা, সম্পাদক, জবদা রাসমেলা উৎসব কমিটি, মেলা কমিটির সভাপতি নিত্যরঞ্জন নন্দ গোস্বামী, কল্যাণ মাইতি, সম্পাদক, জবদা রাসমেলা, গোলকেশ নন্দ গোস্বামী, জেলা পরিষদ সদর, আড়গোয়াল গ্রাম পঞ্চায়েতের প্রধান মালেক আলী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে মেলার সাংস্কৃতিক বিভাগের সম্পাদক চন্দন কান্তি নন্দ গোস্বামী। ৮৩তম বর্ষে আমাদের এই ঐতিহ্যবাহী রাসমেলা। এবছর আমাদের যাত্রা মঞ্চ থেকে শুরু করে সাংস্কৃতিক মঞ্চ, আমাদের প্রত্যেক দিনের যে প্রসেশন, আমাদের মদনমোহনের সহ মহাপ্রভুগণ প্রত্যেক দিন এই মঞ্চে আসেন এবং যান। এই আসা যাওয়ার যে প্রসেশনটা রয়েছে, এটা আমাদের কাছে খুব জনপ্রিয় এবং আমাদেরকে প্রত্যেকে এই এলাকার মানুষকে অভিভূত করে। ৮৩তম বর্ষে আমাদের এই রাসমেলা পৌঁছলো। আমাদের প্রত্যেক দিনই যাত্রা মঞ্চে যাত্রা রয়েছে, সাংস্কৃতিক মঞ্চে আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আমাদের প্রত্যেক দিন প্রসেশন রয়েছে। এই এলাকার যেটা সবচেয়ে জনপ্রিয় একেবারে মদনমোহনের যাত্রা, এই যাত্রাটা আমাদেরকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে। তো তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে আমাদের আনুষঙ্গিক যে প্রোগ্রামগুলো রয়েছে, সেগুলো আমাদের প্রত্যেকবারের মতো এবারেও রয়েছে। এই মেলার মানুষের সংখ্যা আমাদের ঠিক বলে ওঠা সম্ভব নয়, কারণ আমরা যেটা দেখে থাকি যে তৃতীয়ার পর থেকে এই মেলা প্রতিপদ পর্যন্ত যেভাবে মানুষের ঢল নামে, তা আমরা এখানে কোনো স্বেচ্ছাসেবক নয়, প্রশাসনিকভাবে সেভাবে কড়া বার্তা আমরা দিই না, কিন্তু তার সত্ত্বেও মানুষের সহযোগিতায় এই মেলায় যে ধরনের মানুষের উপস্থিতি হয় সেটা রেকর্ড মাত্রায়, এবং এই মেলার পরিধি সেটাকে সাপোর্ট করে না, যে কারণে আমাদের কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা পূর্বপুরুষের কাছ থেকে সেই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আজও, যারা আমরা বর্তমান পরিচালনার দায়িত্বে এসেছি, আমাদের কাছে সেই তথ্য আসেনি। তবে ৮৩ বছর পূর্বে কীর্তন গান গাইতে গাইতে এই এলাকার কিছু কীর্তনপ্রেমী মানুষ, যারা এই রাসলীলাকে আস্বাদন করেছিলেন এবং সেদিন কয়েকজন মানুষ এটাকে প্রতিষ্ঠিত করেছিলেন এই রাসমেলার। এটা আমাদের কাছে তথাকথিত কিছু তথ্য দিয়েছে। আজকের আমাদের সভাধিপতি উত্তম বারিক, আমাদের জেলা সংসদের চেয়ারম্যান হাবিবুর সাহেব, আমাদের বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভের ডাইরেক্টর, রাজ্য সমবায় ইউনিয়নের ডাইরেক্টর প্রদীপ পাত্র মহোদয়, আমাদের আজকের যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল আমাদের কাছে, এটা আমাদের কাছেও একটা আবেগ, কারণ এই এলাকা থেকে যিনি এই জবদা গ্রামের অধিবাসী ছিলেন এক সময়, তিনি ৩৭ বছর পূর্বে গৃহত্যাগ করেছিলেন। পূর্বে যার নাম ছিল যুগল জানা, বর্তমান তিনি কৃত্তিবাসানন্দজি, যিনি বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক রয়েছেন। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। তিনি ৩৭ বছর পরে তার জন্মভূমিতে ফিরলেন এবং আমাদের কাছে তিনি তার শুভেচ্ছা বার্তা জানালেন। এটা আমরা সকলে গর্বিত এই এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, ইউ বাংলা টিভি, পূর্ব মেদিনীপুর। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।